نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما অপারেটর চেক করেন তো মনিটরে সাউন্ড আছে কিনা সবাই আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতক্ষণ অফ করে রাখছিলেন কোন দুঃখে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সাদাকাল্লাহুল আযীম। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ। সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতুল আল কাহাফের কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। আজকে এই সূরা থেকে আপনাদের সাথে আমি কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। এই সূরাটি নিয়ে আলোচনা শুরু করার আগে এই সূরার ব্যাপারে প্রাথমিক কিছু তথ্য, প্রাইমারি ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি আপনাদের কাছ থেকে রেসপন্স কামনা করছি। ক্লাসের ভালো ছাত্র ক্লাসে খুব কনসেন্ট্রেট থাকে, মনোযোগী থাকে, এদিক ওদিক তাকায় না, খুবই মনোযোগী হয়ে শোনে। দিনাজপুরের মানুষ অত্যন্ত নম্র ভদ্র মানুষ। আশা করছি আজকের এই প্রোগ্রামে আমাদের এই নম্রতা ভদ্রতার ব্যতিক্রম ঘটবে না, বরং এর বহিঃপ্রকাশ ঘটবে ইনশাআল্লাহ। আজকে যে সূরা থেকে আলোচনা হবে আপনারা কষ্ট করে সবাই বলেন তো, সূরার নাম হলো সূরাতু আল, একবার সবাই বলি সূরা আল কাহাফ। হোয়াটস দ্য মিনিং অফ কাহাফ? মা মা'নাল কাহাফ? কাহাফ শব্দের অর্থ কি? কাহাফ আরবি শব্দ, এর অর্থ হচ্ছে গর্ত, গুহা, সুড়ঙ্গ, টানেল। কাহাফ মানে হলো গুহা। আবার এই গুহা শব্দের আরেকটি আরবি প্রতিশব্দ আছে, আপনাদেরকে একটু হিন্টস দিলে আপনারা বুঝবেন। যেমন আমার হাতে যে কিতাব আপনারা দেখছেন, এই কোরআন একটি গুহায় নাজিল হয়েছে। এই কোরআন নাজিলের স্টার্টিং, সূচনা হয়েছে একটি গুহা থেকে। আপনারা সেই গুহার নাম জানেন, গারে, জোরে বলেন, গারে হেরা, হেরা গুহা। গর আরবি শব্দ, এটার অর্থ হচ্ছে গুহা। তাহলে গর শব্দের অর্থ হলো গুহা, কাহাফ শব্দের অর্থ হলো গুহা। পার্থক্য কি? পার্থক্য হলো ছোট গুহাকে আরবিতে বলা হয় গর, আর বিস্তীর্ণ প্রশস্ত বড় গুহাকে আরবিতে বলা হয় কাহাফ। তাহলে কাহাফ মানে বড় গুহা না ছোট গুহা? আমি কি গুরুস্থানে ওয়াজ করতেছি? আমার সামনে যারা, তারা বীর পুরুষ না মহিলা?
দিনাজপুরের পাশেই তো রংপুর। আমরা তো সবাই জানি, গোটা বাংলাদেশ জানে রংপুরের মানুষ অত্যন্ত বীর এবং সাহসী। এই বীরত্বের প্রমাণ দিয়েছে জুলাই আগস্টের আন্দোলনে উত্তরবঙ্গের রংপুরের কৃতি সন্তান আবু সাঈদ। জালেমদের গুলির সামনে তার সিনা টান করে দাঁড়িয়ে আরো লক্ষ লক্ষ কোটি কোটি যুবক আর তরুণকে স্বাধীনতার চেতনায় সে উজ্জীবিত করেছে। আপনারা তো সেই মাটির সন্তান, আপনাদের জবাব তো মহিলার মতো হলে চলবে না, একটু বীর পুরুষের মতো লাগবে। পারবেন তো? পারবেন তো? আল্লাহ কবুল করেন। অনেক কথা আছে আপনাদের সাথে, জরুরি কথা আছে। শুরুতেই যদি ঝিমায় যান তাহলে তো হবে না। তাহলে আমি কাহাফ শব্দের অর্থ বললাম। কাহাফ মানে বড় গুহা না ছোট গুহা? আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর এখানে গুহার নামে আল্লাহ কেন সূরা দিয়েছেন? কারণ গুহাকে কেন্দ্র করে এই সূরার ভেতরে একটি ঘটনা বর্ণিত হয়েছে। 7 স্লিপার্স, 7 জন ঘুমন্ত ব্যক্তির কাহিনী এই সূরার ভেতরে আছে। আর তারা ছিল বয়সে ইয়াং, তারা ছিল তরুণ, তারা ছিল যুবক। এদের সংখ্যা ছিল 7 জন। 7 জন যুবক একটি গুহার ভেতরে আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় একটানা 309 বছর ঘুমিয়েছিল। আল্লাহু আকবার বলেন। পার্বতীপুরের মানুষ ডেইলি কয় ঘন্টা ঘুমায়? আপনারা কথা বলছেন না কেন? এত ঘুমান আপনারা? এত ঘুমালে হবে? 6-7 ঘন্টা, তাই না? আচ্ছা, তাহলে আপনারা ঘুমান 6-7 ঘন্টা। আর সূরা কাহাফের ভেতরে 7 জন যুবকের কাহিনী এসেছে। এই যুবকেরা একটা গুহার ভেতরে ঘুমিয়েছে কতক্ষণ? জোরে বলেন। 300। ওই পিছন থেকে আওয়াজ আসে না। কত বছর? কত বছর? কত বছর? 300। আচ্ছা, ব্যাপারটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? এটা এক আশ্চর্যজনক অবিশ্বাস্য ঘটনা যে একটি গুহার ভেতরে 7 জন যুবক একটানা 309 বছর ঘুমিয়েছিল। আল্লাহু আকবার। আরো আশ্চর্যের খবর হলো এরা 309 বছর পরে আবার ঘুম থেকে জেগে উঠেছে। সুবহানাল্লাহ। এই আশ্চর্যজনক অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে একটি গুহাকে কেন্দ্র করে। এজন্য এই ঘটনা আর এই সূরায় বর্ণিত কাহাফ শব্দ থেকে সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতু আল কাহাফ। এই সূরাটি কোরআনে কারীমের মাঝামাঝিতে অবস্থিত। কোরআন 30 পারা, মাঝখানের পারা কত নাম্বার এটা হয়? আমার দিকে তাকান, এই যে দেখছেন একদম মিডল, একদম মাঝামাঝি। আরো আশ্চর্যজনক তথ্য হলো এই সূরার 19 নম্বর আয়াতে উল্লেখিত শব্দ ওয়ালিয়াতাওয়াত্তাফ, বাড়িতে গিয়ে কোরআন খুলে দেখবেন এটা বোল্ড করা। এই যে দেখেন, বোল্ড মানে বুঝেন তো, মোটা করে লেখা। অর্থাৎ এই শব্দটি হচ্ছে কোরআনে কারীমের একেবারে মাঝখানের শব্দ। এর আগে যে পরিমাণ শব্দ আছে এই শব্দের পরে ঠিক সেই সমপরিমাণ শব্দ আছে। সুবহানাল্লাহ। তাহলে আরেকটা তথ্য আপনারা জানলেন, এই সূরাটি কোরআনে কারীমের মাঝামাঝিতে অবস্থিত। কি চমৎকার অসাধারণ মিল দেখেন। সূরায় কয়জন মানুষের কথা? 7 জন। এরা বয়সে কি বুড়া না যুবক? বুড়া না যুবক? মানুষের জীবনের যৌবনকাল হলো হায়াতের মাঝামাঝি সময়। আমার দিকে তাকান, এই দেখেন, শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল, প্রৌঢ়কাল মানে আধা বুড়া, চুল আধা আধা পাকে, এটাকে বলে প্রৌঢ়কাল। তারপরে বৃদ্ধকাল। বলেন তো দেখি একদম মাঝামাঝিতে কোন কাল? জোরে বলেন, পুরুষের মতো বলেন। এটা মানুষের জীবনের কোথায়? মিডলে, মাঝামাঝিতে। ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয়। আল্লামা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যৌবনকাল হলো কচু পাতার পানির মতো। কচু পাতায় পানি পড়লে, কচু গাছে পানি পড়লে কচু গাছের পাতা টলমল টলমল করে, এবং এটা যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কচু পাতার পানি যেমন যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, যৌবনকাল মানুষের জীবনের এমন গুরুত্বপূর্ণ সময় যে তার চতুর্পাশে চরিত্র বিধ্বংসী অনেক উপাদান আছে। যদি সে এগুলোর খপ্পরে পড়ে যায় তার যৌবন বিনষ্ট হয়ে যেতে পারে। আবার একটি জাতির জন্য যুবকরা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ।
যুবকরা হলো একটি জাতির মেরুদণ্ড। আপনি কি মেরুদণ্ড না থাকলে সোজা হয়ে দাঁড়াতে পারবেন? মেরুদণ্ড না থাকলে, সমস্যা থাকলে যেভাবে সোজা হয়ে দাঁড়ানো যায় না। কোন জাতির যুবকরা যদি পথভ্রষ্ট, দিকভ্রান্ত হয়, সচেতন না হয়, ওই জাতি শেষ হয়ে যাবে। আর কোন জাতির যুবকরা যদি সচেতন থাকে তাহলে ওই জাতির উত্থানকে ঠেকানো যায় না। দেখেন আমার বাংলাদেশে দেশপ্রেমিক, ইসলাম প্রিয় যুবক তরুণরা সচেতন ছিল বিধায় জুলাই আগস্টে ভারতীয় গোলামদেরকে তারা এই দেশ থেকে বিতাড়িত করে তাদের মামু বাড়িতে নির্বাসিত করে দিয়েছে। যুব সমাজ সচেতন না হলে পুরো একটি জাতির পতন চলে আসতে পারে। তাহলে মানুষের হায়াতের মাঝখানে আছে যৌবনকাল, আর যুবকদের যে আশ্চর্যজনক কাহিনী কোরআনে বর্ণিত হয়েছে এটাও আছে কোরআনের কোথায়? জোরে বলেন, মিল আছে না? এই সূরাটি কোরআনে কারীমের 15তম পারায় অবস্থিত। এটি কোরআনের 18 নম্বর সূরা। সূরার নাম আরেকবার সবাই বলেন, সূরাতু আল। কত পারায়? সিরিয়াল নাম্বার। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়, এজন্য বলা হয় মাক্কিয়া। রুকু সংখ্যা হলো 12, আয়াত সংখ্যা 110। দেখি আমরা কে মনে রাখলাম, বলেন তো দেখি। সূরার সিরিয়াল নাম্বার 18। কত পারায়? 15 নম্বর পারায়। রুকু সংখ্যা 12, আয়াত সংখ্যা। তাজা তাজা শাকসবজি খায়া মেমোরাইজিং ক্যাপাসিটিও তাজা আছে, আলহামদুলিল্লাহ। এদেরকে বলে শ্রোতা, যা বলা হয় তা মনে রাখতে পারে, আলহামদুলিল্লাহ। আমরা সূরার প্রাথমিক তথ্য আলোচনা করলাম। এবার এই সূরার ফজিলত কেমন সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। সূরাতু আল কাহাফ, এই সূরাটি কোরআনুল কারীমের একটি বিশেষ ফজিলতপূর্ণ সূরা। এই সূরা সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সূরাতু আল কাহাফের প্রথম দিকের 10টা আয়াত মুখস্থ করবে, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা, অন্য রিওয়ায়াতে এসেছে, মান হাফিযা 10 আল আওয়াখির মিন সূরাতিল কাফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। যে ব্যক্তি সূরা কাহাফের শেষের দিকের 10টা আয়াত মুখস্থ করবে, দুটো হাদিসের কম্বিনেশন করলে, সমন্বয় সাধন করলে আমরা বলতে পারি, তার মানে যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম দিকের 10 আয়াত অথবা শেষের দিকের 10টি আয়াত মুখস্থ করবে, ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? হু ইজ দাজ্জাল? দাজ্জাল কে? দাজ্জাল হলো পৃথিবীর সবচাইতে ডেঞ্জারাস ক্যারেক্টার। পৃথিবীর সবচাইতে ভয়াবহ চরিত্রের নাম হলো দাজ্জাল। এই দাজ্জাল আসবে কখন? কিয়ামতের আগে, ইমাম মাহদির আগমনের পরে। কিয়ামতের এই দাজ্জাল হবে এক চোখা কানা দাজ্জাল। তাকে রব্বুল আলামিন এমন কিছু অলৌকিক ক্ষমতা দিবেন, সে মৃতকে জীবিত বানিয়ে ফেলবে। তার এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। কেবলমাত্র মক্কা আর মদিনা ছাড়া গোটা পৃথিবী সে সফর করবে আর ইমানদারদের ঈমান হরণ করবে। তবে দাজ্জালের আত্মপ্রকাশের আগে দাজ্জাল আড়াল থেকে, পর্দার অন্তরায় থেকে তার অনুসারী ইহুদিদের মাধ্যমে গোটা দুনিয়াতে ফিতনায় ভরে ফেলবে, ফিতনার সয়লাবে ডুবিয়ে ফেলবে। আজকে গোটা দুনিয়া দাজ্জালের অনুসারী ইহুদিদের ফিতনায় গোটা দুনিয়া এখন পরিপূর্ণ হয়ে গিয়েছে। তার মানে দাজ্জালের আত্মপ্রকাশের সময় একেবারে নিকটবর্তী হয়ে গিয়েছে। এই দাজ্জাল এমন ভয়ঙ্কর ফিতনা, পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলরা তাদের উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আ'ওয়ার আল কাযযাব।
এমন কোন নবী রাসূল নাই যে নবী বা রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই। সকল নবী এবং রাসূল তাদের উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। কারণ মহাবিশ্ব সৃষ্টির পর থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত ফিতনা সংগঠিত হয়েছে কিংবা যত ফিতনা হবে, তার মধ্যে ভয়াবহ ফিতনা হলো দাজ্জালের ফিতনা। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম দিকের 10 আয়াত অথবা শেষের দিকের 10 আয়াত মুখস্থ করবে, ওই ব্যক্তিকে এই ভয়াবহ দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? দাজ্জালের ফিতনা এখন চলমান। দাজ্জালের ফিতনা এখন, দাজ্জালের জন্ম হয়ে গেছে বহু আগেই। তামিম দারি তার লম্বা হাদিস বর্ণিত হয়েছে। লাখাম আর জুজাম গোত্রের 30 জন সাথী নিয়ে তিনি গিয়েছিলেন। আল্লাহ রাসূলকে এসে বলেছিলেন, দাজ্জাল সে কোনো অচেনা দ্বীপে শিকলবন্দী হয়ে আছে, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের আগে পৃথিবীতে আত্মপ্রকাশ হওয়ার সুযোগ দিবেন। এখন সে আড়াল থেকে ফিতনা চালাচ্ছে। এই ভয়াবহ ফিতনা থেকে বাঁচার প্রেসক্রিপশন আমাদেরকে দিয়ে গিয়েছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সেই প্রেসক্রিপশন? নবীজি বলেছেন, সূরা কাহাফের প্রথম দিকের 10 আয়াত কিংবা শেষের দিকের 10টি আয়াত মুখস্থ রাখো, তাহলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন কে? এই 10টা আয়াত মুখস্থ করতে পারবেন? আওয়াজ তো ছোট হলো, পারবেন? এই সূরার আরো ফজিলত আছে। আল্লাহর নবী বলেছেন, মান ক্বরাআ সূরাতাল কাফি ফি ইয়াউমিল জুমআতি আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তিলাওয়াত করবে, 2 জুমার মধ্যবর্তী সময়টা তার জন্য আল্লাহ আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেছেন, মান ক্বরাআ সূরাতাল কাফি ফি ইয়াউমিল জুমআতি সাতাআ লাহু নূরুম মিন তাহতি কদামিহি ইলা আনানিস সামা। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ পড়ার অভ্যাস করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পায়ের তলা থেকে আসমান পর্যন্ত নূর দিয়ে ভরপুর করে দিবেন। শুধু তাই নয়, ইউদিউ বিহি ইয়াউমাল কিয়ামা। সূরা কাহফ যারা জুমার দিনে তিলাওয়াত করে, কিয়ামতের দিন সেটা তার জন্য নূর হয়ে যাবে। শুধু তাই নয়, যারা জুমার দিনে সূরা কাহফ পড়ে, আল্লাহর নবী বলেছেন, গফিরা লাহু মা বাইনাল জুমআতাইন। 2 জুমার মধ্যবর্তী সময়ের সকল সগীরা গুনাহ আল্লাহ তার মাফ করে দেন। আজকে যে দিনটা গেল, এটা কোন দিন? আপনারা পড়েন তো, সূরা কাহফ পড়েন? জুমার দিনে সূরা কাহফ পড়বেন। আল্লাহ এটি আমলের তৌফিক দেন। দেখেন কি ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি। প্রথমে সূরার প্রাথমিক তথ্য শেয়ার করলাম, দ্বিতীয় পর্যায়ে সূরার ফজিলত বললাম। এবার থার্ড পয়েন্টে এই সূরা নাজিলের একটা হিস্ট্রি আছে, ব্যাকগ্রাউন্ড আছে, যেটাকে আরবিতে বলা হয় সাবাবুন নুজুল বা শানে নুজুল। কোরআনুল কারীমের যে কোনো সূরা বা আয়াতের তাফসীর বুঝতে হলে সেই সূরা বা আয়াত নাজিলের পেছনের কাহিনী জানতে হয়, যেটাকে আরবিতে বলে সাবাবুন নুজুল বা শানে নুজুল। এই সূরাটি নাজিল হওয়ার পেছনে একটা চমৎকার ঘটনা আছে। সেই ঘটনাটাকে আমি আপনাদেরকে বলবো। মনোযোগ আছে আপনাদের? এই সূরা নাজিলের পেছনের ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন, তাহলে এই সূরার আলোচনা বুঝতে আরো সুবিধা হবে ইনশাআল্লাহ। এই সূরাটি নাজিল হয়েছিল মক্কায়। আল্লাহর নবীর জীবনকালকে 2 ভাগে ভাগ করা যায়। ওই পিছনে কিছু বাবারা এদিক ওদিক তাকায় আছেন, আমার দিকে তাকায় থাকেন, অন্যদিকে তাকায় না। এই যে আমার ফোনে কল আসতেছে, আমি তো কল ধরতেছি না। আমার পরিবারের চিন্তা, মোবাইলের চিন্তা, কাজের চিন্তা সব এখন ভ্যানিশ, সব বাদ। এখন আমার সব ধ্যান, সকল মনোযোগ এই কোরআনের ভেতরে। আপনার মনোযোগও এখানে নিয়ে আসতে হবে, তবেই হেদায়াত আসবে কার তরফ থেকে? মনোযোগী থাকতে পারবেন তো? আল্লাহর নবীর জীবনকালকে 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? আল হায়াতুল মাক্কিয়াহ, মাক্কি জীবন, ওয়াল হায়াতুল মাদানিয়াহ, মাদানী জীবন। নবীজির গোটা জীবনকাল 63 বছর। 53 বছর মক্কায়, 10 বছর